নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের 2026 থেকে 2030 সাল পর্যন্ত একটা মহা ভবিষ্যৎবাণী, যে মহা ভবিষ্যৎবাণীগুলো আপনারা অলরেডি আমার চ্যানেলে কিছুদিন আগে শুনেছিলেন। আমি বলেছিলাম যে বোর্ড ওয়ার্কে আপনাদের দেখাবো, কেননা মেনলি স্লো মুভিং প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু, কেতু এগুলো নিয়ে মেনলি আলোচনা করছি। এমন অনুষ্ঠান সচরাচরভাবে আপনারা শুনবেন না, তাই সার্বিক অনুষ্ঠানটিকে আপনাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কারণ বৃশ্চিক নিয়ে সর্বদা আমি কিন্তু একটা পজিটিভভাবে আপনাদের কাছে ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের জীবনে ভালো কিছু হয় তার জন্য কিন্তু সর্বাত্মক আমি প্রয়াস করে থাকি। তাই অনুষ্ঠানটিকে আগে বুঝুন আমি কি বলছি। এই মুহূর্তে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে রাহু, দশমে কেতু, পঞ্চমে শনি, নবমে বৃহস্পতিদেব অবস্থান করছে। তাই বৃহস্পতিদেবকে আমরা 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত নবমভাবে পাওয়ার জন্য অনেকবার ভিডিও করেছি যে ভাগ্যের উন্নতি হবে অর্থকেন্দ্রের দিক থেকে, কর্মের দিক থেকে, সন্তানের দিক থেকে এবং আপনার রিলেশনশিপের দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে এবং জীবনে একটা ভাগ্যের উন্নতির একটা সম্ভাবনা কিন্তু বৃহস্পতিদেব 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে থাকাকালীন সে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হওয়ার যে ফল সেটা পাবেন এবং ভাগ্য উন্নতির, উচ্চশিক্ষা, গবেষণা বা জীবনে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা ছোটোখাটো কোনো ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা এগুলো কিন্তু বৃহস্পতিদেব প্রদান করবে। প্রথম স্লটে এটা থাকছে। ফার্স্ট যেটা ব্যাপার বলছি, 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে বৃহস্পতির নবমভাবে অবস্থান আপনাদের জীবনে ভাগ্যকেন্দ্রিক দিক থেকে, কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, সন্তান কেন্দ্রিক ব্যাপারে যেমন পজিটিভ ফল পাবেন। বৃহস্পতিদেবকে কিন্তু আমরা 31 অক্টোবর রাশি পরিবর্তন করে যখনই নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করে যাবে, এখানে এই ব্যাপারটা বলতে হবে যে 31 অক্টোবর থেকে 25 জানুয়ারি 2027 পর্যন্ত এখানে কিন্তু বৃহস্পতিদেব দশমভাবে অবস্থান করবে। তাহলে প্রথমে কি বললাম, 2 জুন থেকে 31 অক্টোবর নবমভাবে অবস্থান করার জন্য ভাগ্যের দিক থেকে একটা সার্বিক উন্নতির সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক বিশেষভাবে কিন্তু প্রয়োগ করার চেষ্টা করবে বৃহস্পতিদেবের এই অবস্থান। অন্যদিক থেকে 31 অক্টোবর থেকে 25 জানুয়ারি পর্যন্ত, 25 জুন বলছি, 25 জানুয়ারি পর্যন্ত এখানে কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করবে। 31 অক্টোবর 2026 থেকে 25 জানুয়ারি 2027 পর্যন্ত এখানে দশমভাবে অবস্থান করার জন্য এই সময়কালে বৃশ্চিক রাশি বা লগ্নের কর্মের জীবনে একটা সার্বিক উন্নতির সম্ভাবনা তৈরি করবে। যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কর্মের দিক থেকে কোথাও যেন একটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছিলেন না, অনেক জায়গায় কাজের চেষ্টা করেও ভালো কাজ পাচ্ছিলেন না, বা আপনাদের জীবনে কোথাও একটা যেন ঘর বাড়ি করার কারণ চেষ্টা করছিলেন, কারণ অলরেডি এখানে কিন্তু 4th হাউসকে অলরেডি প্রভাবিত করবে। দশম ভাব থেকে বৃহস্পতিদেব 4th হাউসকে দেখার জন্য কিন্তু আপনাদের জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব কর্মের জায়গায় মান সম্মান, প্রতিপত্তি বা কর্মের একটা উন্নতির একটা সম্ভাবনা কিন্তু জোরালোভাবে তৈরি করবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। 31 অক্টোবর 2026 থেকে 25 জানুয়ারি 2027 পর্যন্ত এই সময়কাল আপনাদের কর্মকেন্দ্রিক ব্যাপারে যথেষ্ট একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ কিন্তু পাবেন। লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে, যদি রাশি হন রাশির থেকেও কিন্তু আমরা ম্যাচ করাতে পারেন, তবে বেশি মিলবে কিন্তু লগ্ন থেকে। অনেক সময় যদি কারো বাচ্চাদের লগ্ন দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রাশি থেকেও অনেকটা ম্যাচ কিন্তু করে যাবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, তাহলে এখানে 31 অক্টোবর থেকে 25 জানুয়ারি সময়কাল কিন্তু যেমন কর্মের সার্বিক উন্নতি হবে, তেমন কিন্তু ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, ভূমি, ভবন, বাহন, ক্রয় বিক্রয়ের দিক থেকে, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে, যারা দীর্ঘদিন ধরে একটা বাড়ি করার চিন্তা করছেন, কোনো জায়গা জমি বিক্রি করার চিন্তা ভাবনা করে হয়তো অন্য জায়গায় উঠে যাওয়ার চেষ্টা করছেন, সেই জায়গায় অর্থাৎ বাসস্থান পরিবর্তন, ঘরবাড়ি করা, মানসিক শান্তি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এবং প্রফেশনাল ফিল্ডে একটা সার্বিক উন্নতির সম্ভাবনা তৈরি করবে এই 31 অক্টোবর থেকে 25 জানুয়ারি 2027 পর্যন্ত। বৃহস্পতিদেব এখান থেকে দ্বিতীয় ভাবকে দেখার জন্য কিন্তু অলরেডি
অর্থকেন্দ্রিক দিক থেকে আপনাদের জীবনে অনেক উন্নতি হবে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব আপনার ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যা থেকে আপনাদের বার করে নিয়ে আসা বা যে কোনো ধরনের কম্পিটিশন রিলেটেড কাজে আপনার জীবনে জয়লাভ করাতে হেল্প করবে। সেটা কোনো ব্যবসায়িক কম্পিটিশন হোক, সেটা কোনো কাজের জায়গায় ইন্টারভিউ হোক, সেটা কোনো গভর্নমেন্ট সার্ভিস ক্র্যাক হোক, কেননা এখানে বৃহস্পতিদেব নিজে দশমভাবে অবস্থান করে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কিন্তু অলরেডি দ্বিতীয়, ষষ্ঠ, দশমের সঙ্গে একটা কানেকশন তৈরি করছে। তাহলে দ্বিতীয়, ষষ্ঠ, দশমের সঙ্গে কানেক্ট করে দেওয়া মানেই সেখানে কিন্তু একটা অর্থকেন্দ্রিক যে ত্রিকোণ, অর্থ ত্রিকোণ যেটা কর্মের সঙ্গে রিলেটেড, সেই ভাবগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে একটা কর্মের বিশেষ সফলতা বা সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে। মনে রাখতে হবে কর্কট রাশি ঘরে অর্থাৎ নবম ভাবে এবং দশম ভাবে দুবার করে অবস্থান করবে। প্রথমে এখানে 25শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এখানে কর্কট থেকে সিংহতে অবস্থান করবে, 31শে অক্টোবর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত। আবার 25শে জানুয়ারি কিন্তু বৃহস্পতিদেব বক্রী হয়ে ঠিক তার আগের ঘর কর্কট রাশির ঘরে প্রবেশ করবে, কারণ এটা হচ্ছে কর্কটের ঘর, কর্কট রাশির ঘর, এটা হচ্ছে সিংহ রাশির ঘর। ঠিক আছে, তো এখানে কর্কট রাশির ঘরে প্রবেশ করে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আবারও 25শে জানুয়ারি 2027 থেকে 26শে জুন 2027 পর্যন্ত আবারও নবমভাবে থেকে আগের যে ফলটা, যদিও বক্রী ফল, একটু মাথা গরম করাবে, গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটু রাগ জেদ অ্যাগ্রেশন বাড়াবে, কিন্তু বক্রী অবস্থায় থাকলেও নবমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার যেই জায়গায় দীর্ঘমেয়াদী সমস্যা আপনি ফেস করছিলেন, নবমভাবে তো একবার থাকবে হচ্ছে 2 জুন থেকে 31শে অক্টোবর, টোটাল 2026 সালে এই সময়টাতে 2 জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময় কিন্তু মার্গী অবস্থায় থাকবে। কিন্তু 25শে জানুয়ারি 2027 থেকে 26শে জুন 2027 এই সময় কিন্তু বক্রী অবস্থায় থাকবে। ঠিক আছে, যদিও কিন্তু পুরোপুরি বক্রী নয়, কেননা আবার মার্গী হতে শুরু করবে 26শে জুন 2027, একটু আগেই মার্গী হতে শুরু করবে। কিন্তু যাই হোক, সেখানে কিন্তু আবার নবমভাবে বক্রী অবস্থায় থাকার জন্য আবারও ভাগ্যে উন্নতি করানোর চেষ্টা করবে। জীবনের যে জায়গায় আটকে ছিল, যে জায়গা থেকে সমস্যা আসছিল, সেই জায়গাগুলো অনেকটা ঠিক করার চেষ্টা করবে। আবার 26শে জুন 2027 আবার রাশি পরিবর্তন করে কিন্তু আবার সিংহ রাশির ঘরে কিন্তু মার্গী হয়ে চলে যাবে 26শে জুন 2027 থেকে 26শে নভেম্বর 2027 এই সময়কালে কিন্তু আবার দশমভাবে থেকে কিন্তু তখন কিন্তু মার্গী অবস্থায় দুবার কিন্তু সিংহ রাশির ঘরে কিন্তু থাকবে 31শে অক্টোবর থেকে 25শে জানুয়ারি 2027 পর্যন্ত, আবার 2027-এর 26শে জুন থেকে 2027-এর 26শে নভেম্বর পর্যন্ত দশমভাবে থেকে কিন্তু কর্মকেন্দ্রিক দিক থেকে বিশেষভাবে সাহায্য করবে। আবার 26শে নভেম্বর 2027 থেকে কিন্তু আবার এখানে সিংহর পরবর্তী ঘর কন্যা রাশির ঘরে প্রবেশ করে যাবে বৃহস্পতিদেব, তখন কিন্তু আপনার জীবনের সার্বিক প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। অর্থাৎ এখানে হচ্ছে 26শে নভেম্বর 2027 পর থেকে মোটামুটিভাবে আমি এই সময়টাই পর্যন্ত তুলেছি বৃহস্পতিদেবের 11th হাউসে থাকার জন্য আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ, স্বপ্ন পূরণ, জীবনে সার্বিক উন্নতি এবং সেই সঙ্গে আপনার কানেকশন, কমিউনিকেশন, আপনার ভালো ভালো মানুষের সান্নিধ্য এবং আপনার মধ্যে কিন্তু জীবনের অনেক দিক থেকে একটা সোশ্যালি কানেক্টেড থাকা, জীবনের দীর্ঘমেয়াদী কোনো আশা পূরণের দিক থেকে, বিশেষ করে অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু লাভের দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে কিছু উন্নতির দিক থেকে আপনার জীবনে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো আশা বা স্বপ্ন পূরণ করাতে এখানে কিন্তু বৃহস্পতিদেব বিশেষভাবে সাহায্য করবে 11th হাউসে যখনই অবস্থান করবে। ঠিক আছে, সেটা হচ্ছে 26শে নভেম্বর 2027 থেকে। তো বৃহস্পতির ব্যাপারটা পর্বটা মোটামুটি ব্যাপারটা বুঝতে পারলেন। 26 থেকে 30 সালের মধ্যে এই সময়টা আমি বলছি। এরপর বলি হচ্ছে রাহু কেতুর অবস্থান। রাহু এবং কেতু এখানে চতুর্থ দশমে থাকার জন্য অলরেডি সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত এখানে পরিবার রিলেটেড প্রচুর সমস্যা। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো চতুর্থভাবে রাহু কিন্তু পরিবার রিলেটেড প্রচুর সমস্যা ক্রিয়েট করছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দিচ্ছে এবং কর্ম নিয়ে প্রচুর সমস্যা কিন্তু ক্রিয়েট করেছে। কেননা চতুর্থ ভাব মানে হচ্ছে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে বৃশ্চিকের জীবনে কিছু না কিছু সমস্যা অবশ্যই দিয়েছে এবং কর্মকেন্দ্রিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করেছে। তবে যারা বিদেশে রয়েছেন, যারা জন্মস্থান যেখানে, সেখান থেকে যারা দূরে রয়েছেন, সেই জায়গায় কিন্তু অনেকটা শুভ ফল লাভ করবেন। নেগেটিভিটির পরিমাণটা অনেকটা কম হবে, কিন্তু তবুও চতুর্থভাবে রাহু কিন্তু আপনার মাইন্ডকে অনেকটা ফ্র্যাকচার করিয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে জর্জরিত করেছে, পরিবার কেন্দ্রিক দিক থেকে অনেক ডিস্টার্ব করার চেষ্টা করেছে, গুরুস্থানীয় মানুষের কিছু এমন কিছু সমস্যা, ঠিক আছে,
তাদের কোনো বিয়োগ বা তাদের কোনো শারীরিক অসুস্থতা জীবনে কিন্তু প্রচুরভাবে সমস্যার মধ্যে ফেলেছিল। এমনকি পরিবার কেন্দ্রিক মানসিক অশান্তি, পরিবারের মেম্বারের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি বা আপনার কর্মের স্থানে একটা কোথাও একটা যেন ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু এখানে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত এই নেগেটিভিটির ব্যাপারটা রয়েছে। কিন্তু আমরা দেখব যে 2026-এর 5ই ডিসেম্বরের মোটামুটি মাস দুয়েক আগে থেকে, মানে অক্টোবর থেকে কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। তবে পুরোপুরিভাবে ঠিক হবে হচ্ছে 5ই ডিসেম্বর 2026 থেকে, যখনই রাহু ব্যাক করে এই ঘরে চলে যাবে, অর্থাৎ এটা কুম্ভ রাশির ঘর থেকে মকরের ঘরে রাহু চলে আসবে এবং কেতু চলে আসবে ব্যাক করে, এখানে কেতু চলে আসবে হচ্ছে নবমভাবে, এই কর্কট রাশির ঘরে চলে আসবে। এখানে কেতু নবমভাবে চলে আসবে। তো তখন কি হবে, আপনাদের জীবনে পরিবার কেন্দ্রিক ডিস্টার্ব বা কর্মকেন্দ্রিক ডিস্টার্ব অনেক চলে যাবে। মানসিক অশান্তি, মানসিক অস্থিরতা, অনেক কাজ হতে হতেও আটকে যাওয়া, এই যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটা চলে যাবে। তবে আপনাকে ভাগ্য উন্নতির জন্য একটু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যে কাজটা করছেন তার মধ্যে সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে, তাহলে কিন্তু সেই কাজটা আপনার মিলবে। তবে থার্ড হাউসে রাহু কিন্তু আপনার যেমন নতুন নতুন কাজের ক্ষেত্রে পরাক্রমতা দেবে, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করা বা আইটি প্রফেশন, ক্রিয়েটিভ প্রফেশন, মিডিয়া লাইন বা আপনার পলিটিক্যাল জায়গা থেকে অনেকটা আপনার লাভ হতে পারে। তবে রাহু যেহেতু এখান থেকে তার নবম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে প্রভাবিত করবে, লো লেভেলের মানুষের কিছুটা প্রভাব মাঝে মাঝে কিন্তু আপনাকে সূচনা করবে। তবে চতুর্থ দশমে যে রাহু কিন্তু পরিবার বা কর্ম নিয়ে যে সমস্যাটা, সেটা কিন্তু আপনাদের জীবনে দীর্ঘমেয়াদীভাবে একটা সলভ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কারণ রাহু কিন্তু 5ই ডিসেম্বর 2026 থেকে এখানে অবস্থান করে যাবে তৃতীয় এবং নবম ভাবে। ঠিক আছে, তবে একটু আধ্যাত্মিক হতে হবে, একটু স্পিরিচুয়ালিটি রাখতে হবে। থাকবে কতদিন পর্যন্ত? 24শে জুন 2028 পর্যন্ত থাকবে এখানে, 24শে জুন 2028 পর্যন্ত থাকবে। তারপর কিন্তু রাহু কিন্তু এখানে চলে আসবে, তার দ্বিতীয় ভাবে রাহু, অর্থাৎ বৃশ্চিকের পরবর্তী ঘর ধনু রাশির ঘরে চলে আসবে এখানে, এবং রাহু চলে যাবে হচ্ছে 24শে জুন, তো 24শে জুন 2028। ঠিক আছে, তো 24শে জুন 2028 থেকে রাহু চলে যাবে এখানে এবং কেতু চলে আসবে এখানে। তখন কিন্তু আপনাকে অবশ্যই অর্থকেন্দ্রিক থেকে একটু সাবধান হতে হবে, বা আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কর্মের জায়গায় একটু বুঝে শুনে শত্রুতার জায়গাগুলোকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। ঠিক আছে, তো এই 24শে জুন 2028-এর পর থেকে কিন্তু রাহু কেতু 1.5 বছর দ্বিতীয় এবং অষ্টমে অবস্থান করার জন্য বাইরের লোকের ঝামেলা থেকে একটু সাবধান থাকবেন। বাইরের লোকের ঝামেলাকে ঘরে টেনে নিয়ে আসবেন না, বা অর্থকেন্দ্রিক জায়গায় নিজের বাক্যকে একটু সংযত করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সমস্যা খুব একটা হবে না। 24শে জুন 2028 থেকে মোটামুটি 1.5 বছর এখানে কিন্তু রাহু কেতু দ্বিতীয় অষ্টমে অবস্থান করবে। তাহলে রাহু কেতুর পর্বটা আমরা বুঝলেন আশা করি। এরপরে চলে আসি শনির পর্ব। শনি কিন্তু পঞ্চমভাবে রয়েছে 2 জুন 2027 পর্যন্ত। ঠিক আছে, 2 জুন 2027 পর্যন্ত শনিদেব পঞ্চমভাবে থাকার জন্য আপনার সন্তানের দিক থেকে, রোম্যান্টিকতার দিক থেকে, লাইফ পার্টনারের দিক থেকে, ব্যবসার দিক থেকে, কাজের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, প্রেমের দিক থেকে, আপনি জীবনের মেনলি যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে। কারণ পঞ্চম ভাবে শনি পঞ্চম ভাব মানে বুদ্ধির ভাব, পঞ্চম ভাব মানে সন্তানের ভাব, পঞ্চম ভাব মানে পড়াশোনার ভাব, পঞ্চম ভাব মানে পেট সংক্রান্ত বিষয়ের ভাব। তাই পঞ্চম ভাবে শনি থাকা মানে আপনার ওই সংক্রান্ত ব্যাপারে আরও বেশি কনসাস হতে হবে। যারা পড়াশোনা করছিলেন, পড়াশোনার জায়গায় যতটা রেজাল্ট হওয়ার কথা সেই রেজাল্ট যেন হচ্ছিল না। কিন্তু পঞ্চমভাবে শনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, পড়াশোনার দিক থেকে ভালো হবে, সন্তান প্রাপ্তির দিক থেকে ভালো হবে, বা আপনার জীবনে ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হবে, কিন্তু খুব খাটতে হচ্ছিল। কারণ যেহেতু এখানে পঞ্চমভাবে থেকে তার সমসপ্তমের দৃষ্টিটা পুরো 2 জুন পর্যন্ত 11 হাউসের উপর পড়ছিল, তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রচুরভাবে খাটতে হচ্ছিল কোনো কিছু কাজে সাফল্য লাভ করার ক্ষেত্রে। কিন্তু আমরা দেখব যে শনিদেব 2 জুনে চলে আসবে হচ্ছে এখানে, ষষ্ঠভাবে প্রবেশ করে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যা নির্মূল করা, এই জায়গাগুলোকে অনেকটা পজিটিভ ফল দেবে। যেহেতু শনি একটা নৈসর্গিক অশুভ গ্রহ, মোটামুটি 2.5 বছর পর্যন্ত অবস্থান করে এক একটি ঘরে, কিন্তু মাঝখানে একবার বক্রি হয়ে আবার পিছিয়ে আসবে, আবার কিন্তু ষষ্ঠভাবে ঢুকবে ঠিক বৃহস্পতির অবস্থানটার মতো। ঠিক আছে, তো এত কিছু বলতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। মোটামুটি বুঝে নিন যে এখানে 2 জুন এখানে শনিদেব রাশি পরিবর্তন করছে, সেখানে প্রবেশ করবে হচ্ছে মেষ রাশির ঘরে এবং নিচস্থ হয়ে অবস্থান করবে
তাই সেই সময়টা একটু অধৈর্যশীলতা থেকে একটু কাটানোর চেষ্টা করবেন, ধৈর্যশীল হবেন এবং যে কাজটা করছেন সেটা ফুল ফেজে করার চেষ্টা করুন। যে কোনো কম্পিটিশনের জায়গায় জয়লাভ করার দিক থেকে আপনাকে হেল্প করবে, কিন্তু একটু নিজের অধৈর্য ভাবকে যতটা সম্ভব একটু কাটিয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে কিন্তু সমস্যাগুলো আপনার জীবনে এতটা প্রভাবিত করবে না। বোঝা গেল কি বললাম? এই ব্যাপারটা হলো। আচ্ছা, নেক্সট আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে শনি ব্যাপারটা তো বলেই দিলাম। আরেকটা ব্যাপার বলবো যে রাহু কেতু মোটামুটি 2028-24 জুন থেকে আমি বললাম 1.5 বছর পর্যন্ত এখানে অবস্থান করবে। তার 1.5 বছর পর আবার লগ্নে বা রাশিতে প্রবেশ করবে। তখন কিন্তু আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক রিলিংস থেকে একটু সাবধান হতে হবে। আমি পরপর ভিডিও করে দেবো। তাই টোটালি 2026 থেকে 30 সাল এই সময়কালে বৃহস্পতিদেবকে আমরা নবমভাবে, দশমভাবে, একাদশভাবে পাচ্ছেন। তাহলে সুতরাং ভাগ্যের উন্নতি, কর্মকেন্দ্রিক দিক থেকে উন্নতি, পরিবারের অনেক উন্নতি এবং জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে অনেক লাভের একটা সম্ভাবনা থাকবে। এবং পঞ্চমভাবে শনি অবস্থান করার জন্য আপনাদের 2 জুন পর্যন্ত প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে, কিন্তু আপনার সম্পর্কের ব্যাপারে অনেক কি বলবো, অনেকটা সৎ থাকতে হবে আপনাকে। যেই পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গায় আপনাকে 100% এফোর্ট দিতে হবে। নিজের কোনো রকম খামতি বা কোনো রকম ফাঁকিবাজি রাখলে হবে না। আর রাহু কেতুর চতুর্থ দশমের অবস্থানটা কিন্তু আমরা 5ই ডিসেম্বর 2026 শেষ হয়ে যাচ্ছে। তারপর থেকে কিন্তু পরিবার বা কর্মকেন্দ্রিক জায়গায় যে বাধা বিপত্তি কিন্তু বৃশ্চিক পাচ্ছে, সেই জায়গাটা অনেকটা কেটে যাবে। ঠিক আছে, দেখুন আমি এখনো পর্যন্ত শুধুমাত্র 4টে গ্রহের রেসপেক্টে আপনাদের ক্ষেত্রে কথাটা বললাম। তার জন্য টোটালি 2026 থেকে 30 সালের মধ্যে ব্যাপারগুলো করলাম, কেননা সম্ভব নয় অন্যান্য গ্রহগুলো নিয়ে আলোচনা করা, কারণ প্রতিটা গ্রহ মোটামুটিভাবে যে সমস্ত গ্রহগুলো সব থেকে স্লো মুভ করে সেই গ্রহগুলো নিয়ে আলোচনা করলাম। এখানে কিন্তু মঙ্গলের অবস্থান বা শুক্রের অবস্থান বা রবির অবস্থান নিয়ে আমরা আলোচনা করলাম না, ঠিক আছে, বা চন্দ্রের অবস্থান নিয়ে। তাই এই অবস্থানটা মোটামুটি বুঝতে পারছেন যে বৃহস্পতিকে আমরা প্রথমে নবমভাবে, তারপরে দশমভাবে, তারপর আবার পিছিয়ে এসে নবমে, তারপর আবার দশমে যাবে, তারপর আবার একাদশে যাবে, এইভাবে থাকছে। তাহলে মোটামুটি নবম, দশম, একাদশকে বৃহস্পতিদেব কভার করবে 2026 থেকে 30 সালের মধ্যে মোটামুটিভাবে। রাহু কেতুকে আমরা চতুর্থ দশমের ব্যাপারে নেগেটিভিটি থেকে প্রভাবটা থেকে মুক্ত হব। শনি প্রথমে আমাদের পঞ্চমভাবে, যেখানে অনেকটা সন্তান কেন্দ্রিক জায়গায় বা পড়াশোনা কেন্দ্রিক জায়গায় আপনাকে অনেক খাটতে হচ্ছিল, সেই খাটনিটা অনেকটা কমবে 2 জুন 2027 পর থেকে। ঠিক আছে, পরিশ্রম করে যতটা আপনি সেইভাবে রেজাল্ট পাচ্ছিলেন, কারণ শনি সবসময় একটু বেশি খাটায়, তো সেই খাটার জায়গাটা কিন্তু অনেকটা কম করতে হবে। কিন্তু ষষ্ঠভাবে শনি আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, যে কোনো কম্পিটিশনে জয়লাভ করাতে অনেকটা হেল্প করবে, কিন্তু একটু অধৈর্যশীলতার ব্যাপারটাকেও বাড়াবে, যেহেতু শনি নিচস্থ হয়ে অবস্থান করবে। ওই ব্যাপারটা একটু দেখতে হবে। তো তখন কিন্তু অবশ্যই শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন এবং বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে আপনারা আপনাদের জীবনের সার্বিক সমস্যাগুলোকে নির্মূল করার চেষ্টা করবেন। বুঝে গেল কি বললাম? তো আজকে এখানে থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।